দিন আপনাদের গোলাম নয়, আপনারা দিনের গোলাম। ঘরে বসে আছে, আমি বর্ধমান থেকে ওয়াজ করে দেবো। না 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 না, কিছু করো না। তুমি দেখে চেয়ে দেখে বুঝতে পারো না? এই এই ছেলে, ওইদিকে চেয়ে দেখো, কি চাগাবে কি? আমার সাথে এসো, এই রাস্তাটায় চলে যেয়ে মজা দেখো একবার, কিরম চোখ মারামারি চলছে। চলো দেখো, মেয়েরা সেজে দরজার বাইরে আর ছেলেগুলো রাস্তায়। ইন্ডিয়েটের দল বলছে আরএসএস, বিজেপি, আমরা আরএসএস, আমরা বিজেপি। খামাখাতি মৌলবী কথাকে ডেকে জড়ো করেছে, শালারা তোরা আমাদের চাকর, আয় এসে বকে যা, আমরা ঘরে আছি। তাহলে 10টা বাজছে, দোয়া করে শেষ করে দেওয়া দরকার। এখন ঘরে বসে আছে। কি বললাম বলো? তোমাদের কপাল খারাপ, বুঝলে? সুন্দরবনের ভেতর থেকে, 24 পরগনার উপর থেকে, চতুর্থ আসমান থেকে, বর্ধমানের কিনারা থেকে লোকরা এসে বলবে, মৌলবীরা গিয়ে গেল। বললে দারুণ বললে বে। বলে কি বললে? বলে বোঝা গেল না। কপাল খারাপ। আপনি কি বলছেন? কিছু বলবেন? তাহলে চলুন, টুক করে বসুন, না উঠুন। একটা একটা করে বলবো, আমার কথা শুনুন এবং বুঝুন। বুঝতে পেরেছেন? কি বাংলা বোঝেন তো? যা বলছি শুনুন, বুঝুন, ফাজলামি করবেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, মরে গেলে পস্তাতে হবে। বক্তব্য এখন আমি আরম্ভ করবো না, এখন অন্য জিনিস বলছি। কি পানির বোতল দেখেছেন? এ বাবা, পানির বোতল তো ওয়াজ করি কি হবে? পুকুরে ফুঁক মেরে দি, পুকুরে সব জান্নাতে যে ফাঁ বোতল নামিয়ে রেখেছে। কালমা নাই, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, দাড়ি নাই, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আলেম চেনে না, বোতল। ছি 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 ছি, হাসি না কেউ, হাসলে বাড়াবাড়ি হয়ে যাবে। যা বলছি চুপ করে শোন। এ বাবা, ওয়াজ করব, দোয়া করব, কাঁদবো, ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব, তাই তো নাকি? বলুন ইনশাল্লাহ। ঠিক আছে, আমার কোয়ালিটি হচ্ছে আমি মৌলবী। পীর সাহেব বলুন, ফকির সাহেব বলুন, কাঁদবো, দোয়া করব, জান্নাতে যাবেন। আর আমি একজনের নাম বলছি, তিনি পয়গম্বর। তিনি কে? নবী নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? নূহ আলাইহিস সালাম। তিনি তার বেটাকে বলছেন কোরআন, কেসা কাহিনী পুরাণ লয়, কোরআন। ইয়া বুনাইয়ার কব মানা, ইয়া বুনাইয়ার কব মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমার সঙ্গে, আমাদের সঙ্গে নৌকাতে চেপে যাও। উপর থেকে পানি, নিচে থেকে পানি, আজ কারো রেহাই থাকবে না। ইয়া বুনাইয়ার কব মানা, হে প্রিয়তম পুত্র, আমাদের সঙ্গে নৌকায় চেপে যাও। কে বলছে? নূহ আলাইহিস সালাম। কাকে? বেটাকে।
বেটা কি বলছে? বেটা মানে আপনারা। আহা কি মজা। আব্দুর রহমানের মাকে জান্নাতে দাও। 20 টাকার মাইক, 20 টাকার মৌলবি, 20 টাকার মিষ্টি, কত খরচ হলো? 60 টাকা। হরবিদের মাকে জান্নাতে দাও। দে 20 টাকা, যা ঘর চলে যা। আব্দুর রহমানের মা জান্নাতে চলে গেল। মিলাদ, মিলাদ আপনার মিলাদ বোঝেন? এ বাবা, এরা মিলাদ বোঝেন না নাকি রে? মিলাদ করলে কি হবে? আব্দুর রহমানের মা জান্নাতে যাবে, আব্দুর রহমানের বাপ জান্নাতে যাবে। কিন্তু কিন্তু কোরআন হাদিস আলাদা বলছে। 1 লক্ষ মৌলবি যদি জড়ো করে, কি হলো? আব্দুল আলী ভাই চলে আসলে বস। ও যা, চল যা, খেয়ে ডাকতেইছে, খেয়ে লিগা, পেটে আগুন দিগা। জাযাকাল্লাহ। এ বাবা, আমারটা শোনো। এতক্ষণ দোয়া করছিল মৌলবীরা, এবারে দোয়া করছে পয়গম্বর। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমার সঙ্গে নৌকায় চেপে যাও। মায়েরা বোনেরা শুনুন, মৌলবী শওকতকে পাবেন না, মরে গেলে পস্তাবেন। চলে যাবো আজ করে দিয়ে, পস্তাবেন। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমাদের সঙ্গে নৌকায় চেপে পড়ো। ওপর থেকে পানি, নিচে থেকে পানি, আজকে কারো রেহাই থাকবে না। বেটা কি বলছে? অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। উঁচু জায়গায় চেপে যাব, ওখানে পানি যাবে না। বাপ বলছে আলকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না। আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না। ওপর থেকে পানি, নিচে থেকে পানি, বেটা হাবুডুবু খাচ্ছে, হাপু হাপু বেটা। তখন নবী বলছেন ইন্নাহু মিন আহলি, ওগো আল্লাহ, এ যে আমার ঔরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। কোনো মৌলবি নয়, কোনো পীর নয়, পয়গম্বর। ইন্নাহু মিন আহলি, যে ছেলেটা হাবুডাবু খাচ্ছে, ডুবছে, এ আমার ঔরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। এই কোথায় যাচ্ছ? এই রাজামা, এদিক কোথায় যাচ্ছ? চলো ঘোরো, ঘর যাও, ঘর যাও। লাভই হচ্ছে রাস্তা রাস্তায় ঘোরা। ইন্নাহু মিন আহলি, এ হচ্ছে আমার ঔরজাত পুত্র। এ ভাই মাফলারওয়ালা, তুমি দেখতে পারবে? তুমি কিছু বলছো? শিক্ষিত বড় বড় দল কোথাকারে। এই এই, এখানে বস। কোথায় আছি? মেলা যাবে, চোখ মারবে। শয়তানের দল কোথাকারে। হ্যাঁ না, মূল সাহেব যাচ্ছে। এই চল বস। বেরিয়েছি কোথায় রে? যাচ্ছি কোথা? চল, কান ছিঁড়ে দেবো। শয়তান কোথাকারে। আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। কে বলছে এটা? পয়গম্বর, নূহ নবী।
বেটাকে তোমাদের দেখে শুনে আমারও সর্দি করে গেল। মশা মারতে কামান দাগা 13টা লোক মৌলবি জগৎ ওয়াজ করো পার্টি 10 লক্ষ লোক বসলে কোন রকম বলা যায় 13টি 12টি লোক, 12টার মধ্যে 8টা ছেলে 4টা বড়, কি বলবি বল? বিজেপিকে দই দিয়ে কি হবে? এই বিজেপিকে কে দই দিচ্ছে গো? আমরাই তো বিজেপি। এই গায়ের লোককে, ওই ছেলেগুলোকে বিজেপিরা বলেছে জলসায় বসিস না। এই যে কথা বলে না, কথা বলো, এই যে পেরিয়ে যাচ্ছে ইয়ার্কি মারছে, এদিকে বিজেপিরা বলেছে জলসায় বসিস না, কথা বলে না। তাহলে বিজেপি মুসলমানরা আজান দিলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, এটা তো রাখাই চলবে না। বিকেলে একবার সঞ্জয় একবার ঝামেলা। বিজেপিকে দোষ দিয়ে কি হবে? আল্লাহকে আল্লাহর মতো ধরো। লক্ষ বিজেপি একটা চুল বেঁকা করতে পারবে না। আল্লাহকে ধরে দেখো। কি বলছিলাম? আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। বেটা বলছে উঁচু জায়গায় চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। বেটা যখন হাবুডুবু খাচ্ছে, ওপর থেকে পানি, নিচে থেকে মানি হাফু হাফু, তখন বাপ বলছে ইন্নাহু মিন আহলি, ওগো আল্লাহ, এ যে আমার ওরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। এটা আমার বংশের ছেলে, আমার পুত্র, একে তুমি রক্ষা করো। আল্লাহ কি বললেন? কোরআন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবার বর্গের মধ্যে নয়। আমালুন গায়রু সালিহ, ভদ্রলোকদের আমল করে নাই। তোমাকে মানে নাই, আমাকে মানে না, এর জন্যে তুমি আমার কাছে আবেদন করো না। নূহ নবী যখন বলছেন আল্লাহ আমার বেটার কি হবে, আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ কি বলছেন? ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যে শিরক করেছে, রওজা দরগা থানেতে মাথা ঠুকেছে, তার জন্যে তুমি আমার কাছে আবেদন করো না। কাকে বলছে? নবীকে, পয়গম্বরকে। তা আমাদের কি ভ্যালু? পয়গম্বরকে। যে আমাকে মানে না, তোমাকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না। লামিনাল খাসিরিন। আর একবার যদি ওই ব্যাটার জন্য বলো, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। নবী তোমার মান রাখতে পারবো না। নবী কি বলছেন জানেন? আল্লাহ, ভুল করেছি, আর কখনো কোনো বেঈমানের জন্য তোমার কাছে হাত তুলব না। এটা হয়ে গেছে শোনা। এরপরে মিলাদ শরীফ, মৌলবি বিরাট বড়, জাপান থেকে এনেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। এই যে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ওই দিক ঘুরে এসো, ওই দিক ঘুরে আয়, হাওড়া দিয়ে ঘুরে আয়, পালিয়ে যা, এখানে বাজ পড়বে, মানুষ মরে যাবে। শয়তানের দল কোথাকারে। জালসা দিয়েছে, দিয়ে লারে লাপ্পা। আর আমি দোয়া করে পার করে দেবো, ফেরে পড়ে গেছি। এই বাবা, কি এই যে আপনি শুনতে পারলে? তা সাউন্ডটা কিসের? তোমরা চুপ করো, সাউন্ড কিসের? আপনি শুনতে পারলে? সাউন্ডটা কার লেগে? আচ্ছা খেপা পড়ে তো বলুন, বাগনানের লেগে না খড়গপুরের লেগে?
টুক করে শোনো, জান্নাতে শটাম করে ঢুকে পড়ো। সাউন্ড দিয়ে দুনিয়াকে শুনিয়ে লোক বাড়িও না, ওদিকে থাকতে দাও। বুঝতে পেরেছো বাবা? সাউন্ড বাড়িও না। আমার পরে যারা আসবেন হজরতরা, তখন সাউন্ড বাড়াবে। আমি রোগা মানুষ, হাসপাতালে ভর্তি ছিলাম, লোকে ছাড়ছে না, তাই চলেইছি। এখন আমি বেশিক্ষণ বলতে পারবো না। হ্যাঁ, বেলুন কিনে নিয়ে যাবে শ্বশুরঘর যা। এই যে ও বাবা, আপনি চেয়ার ফেয়ার নিয়ে বসুন। না না, ওখানে দাঁড়াতে দেবো না, আপনি একটু পেঁচিয়ে যান, আর না হলে বসুন। এইখানে দাঁড়াতে দেবো না, তাহলে লোকরা এসে দাঁড়াবে আপনাকে দেখে, অনেকজন মনে করবে ইনি দাঁড়াতে বলছেন। হ্যাঁ বাস, এই তো ক্লিয়ার। এই এই কি হলো রে, চলে যাচ্ছি যে রে, বস। হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে থাকলে এইরকমই হবে, দাঁড়ালেই এইরকম হবে, আমার সামনে দিয়ে পেরিয়ে গেলে এইরকম হবে। আমি যখন স্টেজ থেকে নামবো, আপনি যান বলে আমাকে গাল দিয়ে নেবেন, মেরে নেবেন। এখন আমি শিক্ষক, আমাকে ছাত্রকে শাসন করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে ওয়াজ হচ্ছে, ওয়াজ করব? ওয়াজকে আপনি খেলা মনে করেছেন? কোরআন হাদিস অপাত্রে বয়ান করা যাবে না। আপনারা কি বলছেন? কোরআন হাদিস অপাত্রে বয়ান, কোরআন হাদিস শোনার মতো পরিবেশ নিয়ে বসে ধীরস্থির হয়ে আদবের সাথে কোরআন শুনুন। আমি এক অক্ষর কোরআনের বাইরে বলবো না, কিন্তু বেয়াদবি করলেই আমি ছাড়বো না। কে লাট সাহেব আর কে এমএলএ কে এমপি ওসব জানি না এখানে। এখন আমি শিক্ষকের ভূমিকায়, আমি যখন নেমে যাব তখন যেমন যাবে তাই বলবেন। আমি আপনাদিকে গুছিয়ে গাছিয়ে একটু বোঝাবার চেষ্টা করব। এখন যেটা বুঝালাম এখন পর্যন্ত, নূহ নবীকে আল্লাহ বলছেন, ওর জন্যে তুমি যদি আরেকবার দোয়া করো, লামিনাল খসিরিন, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। এরপরে আমি এটা রেফারেন্স টানছি, কি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পরেজগারি নাই, তাকওয়া নাই, বিবিদের পর্দা নাই, মরে গেল মিলাদ। হেড মরান এনেছে বর্ধমান থেকে, রব্বানা যালামনা আনফুসানা। ফেরেশতারা বলবে না হাত নামা, নাহলে তোর চামড়া থাকবে না। কাল লেগে দোয়া করছি রে বদমাস। আপনারা কি বলছেন? বলবে না বলবে না? আরে এই বুকা বদমাই বলবি, আবার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, পরেজগারি নাই, কোরআন নাই, কলমা নাই, পর্দা নাই, সুদ খায়, তাড়ি খায়, বাড়ি খায়, তার লেগে কি দোয়া করছি রে? কথা বুঝতে পারেন না? নামাজ রোজা করছে মানুষ, ভুল হয়ে গেছে, তার লেগে দোয়া করো, তার লেগে কাঁদো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, চলুন আর এক ধাপ এগিয়ে যাই। আমি এসছি বর্ধমান থেকে, হেদায়েত করে দেবো? কখনো না। হেদায়েতের মালিককে আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। তিনি তার চাচা, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, ভালোবাসার চাচা, হয়তো আলীর আব্বাজান আবু তালেব নাম, তাকে বলছেন একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বললেন, ভাতিজা নবীকে, আমি তোমার এই কলমাটা পড়তে পারবো না। বলে একবার বলুন, একবার, আমি সিফারিশ করব। বলে না, পারবো না। নবী যখন বারবার বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার, তখন আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করলেন। একদিকে পয়গম্বর, একদিকে পয়গম্বরের চাচা, মৌলবি নয়, পীর নয়, ফকির নয়, দরবেশ নয়, পয়গম্বর। কি নাযিল করলেন? কোরআন শরীফ 20 পারা, সূরা কাসাস। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। এই যে আমার দিকে দেখুন, এসে আসে ওপরে জায়গা আছে, আমার দিকে দেখুন, এই ছেলেরা কি বললাম, কোরআন শরীফ, ইন্নাকা লা তাহদি, তুমি হেদায়েত করতে পারো না, মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করে। হেদায়েতের মালিক কে হলো ভাই? তাহলে তাহলে আপনারা ভাবছেন আমি আমরা এরা তারা ওরা, খবরদার, সাবধান। ইন্নাকা লা তাহদি, কুড়িপাড়া সূরা কাসাস। মূসা আর ফেরাউনের কিসসা আছে, তাই সূরাটার নাম সূরায়ে কাসাস। ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না, মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, দ্যাট মিনস চাচা, মান আহবাবতা, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। সবাই বলুন আল্লাহ হেদায়েত দাও, বলুন আল্লাহ হেদায়েত দাও। হেদায়েত কি? দাড়ি চাঁচা, নামাজ না পড়া, রোজা না রাখা, বিয়েতে পণ লিয়া, অন্যায় করা, গালি দেয়া, এগুলো হেদায়েত, তাই তো নাকি? মসজিদ, মক্তব, মাদ্রাসা, আলেম, ওলামা, নামাজ, রোজা, মুখে দাড়ি, সুদ না খাওয়া, বাড়ি না খাওয়া, দাড়ি না খাওয়া, মাজারে সেজদা না করা, এগুলো হলো হেদায়েত পাওয়া। আল্লাহ হেদায়েত দাও। হেদায়েত যদি কোনো মৌলবীর হাতে রাখা থাকতো, 100 টাকা দিলেই পাওয়া যেত। আপনারা বাগনান থেকে হেদায়েত কিনে এনে দেখি না আমাকে, 1 কেজি হেদায়েত কলকাতাতে কিনে এনে দেখি। হেদায়েতের মালিককে কেন? মৌলবীরা নয় কেন? পীর নয় কেন? ইনি নয় কেন? ইমাম নয় কেন? ইমামরা নয় কেন? আল্লাহ কেন? এই যে বিজেপি, এই যে তৃণমূল, এই যে কংগ্রেস, এই যে সিপিএম, এরা যখন পাওয়ারে যায় তখন বলছে আগে আমার ভাইপো, আগে আমার ভাতিজা, আগে আমার ভাগ্নে, বলে না বলে না? এই বাবা, তো মৌলবী দিকে যদি হেদায়েতের মালিক করত, মৌলবী বলতো আগে আমার ওয়াইফ, স্ত্রী, তারপরে আমার চাচা, তারপরে গায়ের লোক। আল্লাহ বললে হেদায়েতের মালিক কাউকে করিনি, এ দপ্তরটা আমার হাতে, আমার যাকে ভালো লাগবে তাকে হেদায়েত দেব। বলুন আল্লাহু আকবার। এই যাকে ভালো লাগবে তাকে হেদায়েত দেব মানে কি? নবীর চাচা, নবীর চাচা, নবীর চাচা হেদায়েত পাচ্ছে না, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, ভালোবাসার চাচা, কাছে শোয়াতেন নবীজিকে, আলীর আব্বাজান আবু তালেব, হেদায়েত পাচ্ছে না। বেলালে হাবশি, কৃতদাস, কাফেরি, কালো, ঠোঁটমুঠা, অশিক্ষিত, তিনি হেদায়েত পাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। আল্লাহ কোথায় দেখে আমাদিকে? নাক, চোখ, মুখ, শিক্ষার যোগ্যতা, ভাষা, আল্লাহ দেখে, তাই তো নাকি? অন্তর্যামী, কাজী নজরুল বলেছে তুমি অন্তর্যামী, অন্তরে রয়েছ তুমি, দেখিতে না পাই। তাকে হেদায়েত দিবে যার অন্তর, অন্তর দিয়ে তাকে চাইবে, যার অন্তর, অন্তর দিয়ে তাকে চাইবে, তাকে তিনি হেদায়েত দিবে। চাওয়া অনেক প্রকারের, দিবি দিবি না দিবি না দিবি, এটা একটা দোয়া, এটাকে বলে বাঁধা ধরা দোয়া। এটা কি বলে? এ বাবা, আপনি মসজিদ যান? চশমাওয়ালাকে বলছি, আপনি মসজিদ যান? ওনাকে বলো গো, ওনাকে মারো তো। এই যে আপনি মসজিদ যান তো? আপনি ইমাম সাহেবের দোয়া দেখেছেন তো? দেখেন না? জোহর আসরে ভয় খাচ্ছেন কেন গো? জোহর আসরে ইমামকে দোয়া করতে দেখেন নাই?
কালা নাকি ব্যাপার নাকি। এই যে আপনি দেখেছেন দোয়া করতে ইমাম সাহেবকে, ওটা হলো বাঁধা ধরা দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা প্রত্যেক দিন হচ্ছে, 12 মাস হবে, কিন্তু চাওয়া এখনো হলো না। দোয়া হয়ে গেল, সুন্নত পড়ে নিলেন, সবাই চলে গেছে। মসজিদের একধারে বসুন, বসে বলুন, আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। আমার স্ত্রী অসুস্থা, তাকে আরোগ্য দান করো। আল্লাহ নামাজে মন বসছে না, আল্লাহ রুজিতে বরকত দাও। আল্লাহ আল্লাহ কোথায় যাব। একদিন বলে দেখুন দেখি দোয়া কবুল হয় কি না। কথা কিছু বুঝে আসছে না? ওই চাওয়াটা আর জোহরের নামাজ পড়ে ইমামের বলাটা দুটোই সমান। এটা তো বাংলা ধরা, 750 টাকা বেতন, এটা তো বলতেই হবে, কবুল হবে না হবে আমার জানে। কিন্তু আপনি একবার কিনারায় বসে, মায়ের একবার ঘরের ভেতরে বসে, আল্লাহ স্বামী বাইরে গেছে, ভালোই তুলোই ফিরিয়ে নো, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, তুমি ছাড়া যে কেউ নাই। এই দোয়াটার দাম নাই? আপনারা কি বলছেন? আচ্ছা, একজন হাত তুলে বলুন, আমি মসজিদে একলা ওইভাবে দোয়া করেছি। কে বলছেন বলুন? একজনও নেই। খালি আচ্ছা বেশ, ইমাম সাহেব সালাম ফিরলেই শাটাম, খালি সালাম ফিরার বাকোয়াত, সব সাই 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 সাই, মনে হচ্ছে মসজিদে আগুন লেগেছে। আল্লাহর কাছে চাইবে কি? বিডিও অফিসে, নমস্কার স্যার, আপনার কাছে এসেছিলাম, আমার ছেলেটা বিএ পাশ করেছে, একটা সিগনেচার হবে, আপনি আমার মা বাপ, একটা সিগনেচার হবে, আমার ছেলেটা কাজ পাবে, একটা সই করে দিবেন, আমার ছেলেটা কাজ পাবে। কাকে বলছে? বিডিওকে। সে রুজির মালিক তো, তবে তার কাছে কাঁদছো? ওরে মসজিদে যে একদিন কাঁদরে বোকা, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, আল্লাহ 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 আল্লাহ, দেখ কি হয়। বলছে না, বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে কাঁদা কাঁদি, পায়ে হাত দিয়া, আর আপনার দিকে বাবু, আপনি আমার সব কিছু আপনার কাছে দিলাম, মনে হচ্ছে রুজির মালিক ওই। হচ্ছে না, হলো না। তাই কোরআন শরীফ শোনাচ্ছি, 2 জায়গায় শোনালাম, এরপরে 3 জায়গায় যাচ্ছি। নূহ নবীর বিবি জাহান্নামে যাবে, নূহ নবী চেয়ে চেয়ে দেখবে। মৌলবি নয়, পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। এই যে আমাদের পাশে বাস করে হিন্দু ভাইরা, এদের পয়গম্বরের নাম ওরা হারিয়ে দিয়েছে। এদের পয়গম্বরের নাম মনু। ঋক সাম যদু অথর্বেতে আছে মনু। মনু মানে অধিক ক্রন্দন করা। আর আমরা বলি নূহ, নূহ মানে ক্রন্দন করা। খুব কেঁদেছে বলে তার নাম নূহ, ওরা বলে মনু, সংস্কৃত ক্রন্দন করা। আজকে হারিয়ে ফেলেছে ওরা, ওদের পয়গম্বরের কথা মনে রাখে নাই। বং বং গচ্ছতি গচ্ছতম নমস্তেই নমস্তম নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈত যথা সুখবন্তবানুং দুঃখং দুঃখবন্তবানুং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। অনেক সাধারণ বামুনরা এটা জানে না, বড় বড় বামুনরা জানবে একটু একটু। মমতা মুখার্জি বিরাট বামুন, জানতে পারে। চ্যাটার্জি, আর এমনি যারা শুটকে বামুন, নভীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীত যথা। আজ আছি কাল নাই, কাল আছি পরশু নাই, আমি প্রভুর আদেশের অপেক্ষায় আছি। ভীত যথা, ভীত যেমন অপেক্ষা করে। ডাকলেই বলবো, বলুন কি বলছেন, পানি দাও, বলুন সাইকেলটা ঠিক করো। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীত যথা। ভীত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে, ওই রকম অপেক্ষা করছি। আমাদের কি? মৃত্যুর জন্যে, আল্লাহর হুকুম হলেই চলে যাব, অপেক্ষায় আছি। মনে মনে করুন, অপেক্ষায় আছি, ডাকলেই চলে যাব। এটা হাদিস শরীফে আছে।
কোরআন পাকে আছে ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আর ওদের বইয়ে আছে ন লবেতে নিত্যং সুখং, ন লবেতে নিত্যং দুঃখং। কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়, উপনিষদে আছে। আর আমাদের কোরআন পাকে আছে ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আজকে সুখ, কালকে দুঃখ, কালকে দুঃখ, পরশু সুখ, কারো চিরদিন একরকম যাবে না। আপনারা কি বলছেন? এই যে কথা বলে না, কোরআনের আয়াতটাকে কিরম বুঝছেন? এ বাবা, কারো চিরদিন একরকম যাবে না, এটা কোরআনের আয়াত। আপনারা কি বুঝছেন? নবীজি রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, এটা একটা দিন। আর মক্কা বিজয় হলো, কাবা ঘরের চাবিকাঠি নবীর হাতে, এটা একটা দিন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কারো চিরদিন একরকম যাবে না। কোরআন জানে না, যাই হোক সেসব কথা বাদ দেন। এখন যেখানে আছি, নূহ নবীর বিবি জাহান্নামে যাবে, স্বামী কিছুই করতে পারবে না। কোরআন। লূত নবীর বিবি জাহান্নামে যাবে, স্বামী কিছুই করতে পারবে না। এখান থেকে আপনারা কি জ্ঞান নিচ্ছেন? এটা তো কোরআন। এখান থেকে কি জ্ঞান নিচ্ছেন? যে আমার জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে, আল্লাহর হাতে। লাইন দিয়ে বোতল দাঁড় করিয়ে দিয়ে কামিয়াব হয়ে যাব কোন মৌলবী মোল্লার হাতে কিচ্ছু রাখা নাই। মৌলবী মোল্লারা দোয়া করতে পারে, আল্লাহ হাওড়ায় যেখানে এসছি এদিকে নামাজি করে দিও আল্লাহ, রোজাদার করে দিও, পরেজগারি দিও আল্লাহ। দোয়া করতে পারি, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনারা কি বলছেন? হাই হাই হাই, কোনটা বলবো কোনটা বলবো না, কোন খেনটা বলবো কোন খেনটা বলবো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা। কোরআনের একটা আয়াত শোনাই আবার। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। 8 পারা, প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে, দেখবেন পাড়ার আয়াতগুলো কালো রং লেপা আছে, এইটাতেও আছে কি ওয়ালাউ, ওয়ালাউ ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাজ্জালনা অবতীর্ণ করি, ইলাইহিম ওহাদের ওপরে, মালায়েকা ফেরেশতা। কি মৌলবি ওয়াজ করছো? আমি যদি ফেরেশতা অবতীর্ণ করি ম্যান টু ম্যান, প্রত্যেকটি লোকের জন্য একটা করে, কোড়া হাতে করে। কোরআন শরীফ 8 পারা। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, মালাকের বহু বচন, ফেরেশতা। ওয়া কাল্লামাহুমুল মাউতা, এখানে কবরস্থান কোন দিকে? এই বাবা, কবরস্থান কোন দিকে? কবরস্থান দিকে মুর্দা দিকে উঠিয়ে দি, কবরস্থান দিকে মুর্দা দিকে উঠিয়ে দি। ওটা তো শেষ হলো, এবার আমাকে দেখো কোথায় কবরস্থান শেষ হয়ে গেছে। এবার আমাকে কি বলছো বলো, ওকে কি বলছো? হ্যাঁ ঠিকই তো, কি হয়েছে তা বলা হয়ে গিয়েছে তো, এই দিকই হোক ওই দিক হোক কবরস্থান আছে, শেষ। আপনি আর কথা বলেন না, আমারটা বুঝুন। আর যদি মুর্দা দিকে কবর থেকে এনে সবার সঙ্গে দেখা করিয়ে দিই, আর তারা বলে প্যাথেটিক, মর্মবিদারক, লোমহর্ষক, অত্যন্ত কষ্টদায়ক, আমি কবর থেকে এসে বলছি ভাই নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, রোজা রাখো, পরিষ্কার হও, মাথায় ঘুমটা দাও, ভালো করে কাপড় পরো, স্বামীকে ভক্তি করো। মাইকলা ইন অফ সাইলেন্ট, ওর কথা বাদ দাও। এখন তুমি আমাকে বলো, এই কথা বললে আমাকে মনে পড়াতে হবে, আমি ভুলে যাবো, বুড়ো মানুষ। এই কি বলছিলাম?
বলুন, কবর থেকে সে মুর্দারা যদি কথা বলে, এটা কোরআন। ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব যদি আমি এনে হাজির করে দিই মাটির তলার। এবারের শব্দটা কি? মা কানুলে ইউমিনু, মা কানুলে ইউমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না। ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা না হলে। দেখেছেন কিরকম আয়াত? ওয়ালাউ আন্নানা নাযালনা, ফেরেশতা এলে বলবে যাচ্ছি যাচ্ছি বলে পালিয়ে যাবে, হেদায়েত পাবে না, ঈমান আনতে পারবে না। আল্লাহ বলছে আমার ইচ্ছা ছাড়া। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। তো আল্লাহ নবী যখন চাচাকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে না? বলছে না। তখন নবীজি বলছেন, আহা হা আহা হা, নবীজি, বুখারী শরীফ, আমার আল্লাহ যতদিন না আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাকে আরবিতে বলে ইস্তিগফার চাওয়া, ক্ষমা চাইব। কে বলছেন বাবা? নবীজি। কার জন্য? চাচার জন্য। আল্লাহ যতদিন না নিষেধ করবে আমি চাচার জন্য ক্ষমা চাইব। সঙ্গে সঙ্গে, এটা 20 পারা সূরা কাসাস। এবারে চলে আসুন একবারই 10 পারাকে, সূরা তওবা। আল্লাহ আয়াত নাযিল করলেন নবীর জন্য আর আপনার আমার জন্য। আপনার আমার ব্যাপার ছিল না, নবীর সঙ্গে আল্লাহ চলছিল, আমাদিকে শুদ্ধ জুড়ে দিল। কি আয়াত? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা আন্না লাহুম আসহাবুল জাহিম। কোরআন। অস্বীকার করার কোনো রাস্তা নাই, অবজ্ঞা করার রাস্তা নাই, মাথা চালা দেওয়ার রাস্তা নাই। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্যে আর যারা ঈমানদার তাদের জন্য সমুচিত হবে না, উচিত হবে না। উর্দুতে হচ্ছে মুনাসিব নেহি হ্যায়। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, যারা শিরক করে মরেছে, তোমাকে মানে নাই, আমাকে মানে নাই, তাদের জন্য দোয়া করো না, তাদের জন্য ক্ষমা চেয়েও না। আল্লাহ বলছেন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আমার এই রুমালটা দাও তো বাবা, তলায় পড়ে গেল। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদিও সে তার ঘনিষ্ঠ আত্মীয় হয়। বুঝতে পেরেছেন আল্লাহ কি বলছে? কার? নবীজির ঘনিষ্ঠ আত্মীয় মানে জয়াকার, জয়াকার, বাপের ভাই। রেহাই নাই। এ আয়াত পড়লে চোখে পানি আসছে না? আপনার ভীতি হচ্ছে না আপনি মৌলবি ডেকে পেরিয়ে যাবে? হেদায়েতের দপ্তরটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, বড় বড় আল্লাহর ওলিরা। হযরত মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি জবরদস্ত আল্লাহর ওলি। তিনি কাঁদতেন আর বলতেন, কিয়ামতের দিনে যদি ধরা পড়ে যায় আমার ছাত্র খলিল আহমদ সাহারানপুরীকে বলবো, আল্লাহ এর কারণে আমার বেড়া পার করে দাও। বড় বড় ওলি আল্লাহরা ভয় খেয়েছেন, কেঁদেছেন, ঘুমান নাই। আর আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কেউ কেউ নামাজ পড়ছেন, শুনছি একটু আধটু হচ্ছে, নামাজ পড়ছেন, কিন্তু নামাজের মতো নামাজ হচ্ছে তো? কোরআন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা এটা সূরায়ে মুমিনুন আর একটা আছে সূরায়ে মুমিন 24 পারা এটা 18 পারা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে সেই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ কামিয়া কোরআন বলছে নামাজ কিভাবে পড়বেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন একটু ধীর স্থিরভাবে 2 রাকাত নামাজ কমপক্ষে 2.5 মিনিট করে 5 মিনিট লাগুক সেজদাটা ভালো করে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা রুকুটা ভালো করে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার যতটা পারেন পড়ুন পড়ে তারপরে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার পুরো একবারই ঠাড়ো হয়ে তারপরে যান আল্লাহু আকবার সুবহান রব্বিয়াল আলা 2 রাকাত নামাজ পড়ে দেখুন সারা জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে 2 রাকাত নামাজে নামাজটা নামাজ হতে হবে হালাল খেতে হবে সত্যবাদী হতে হবে স্ত্রীদিকে ভালোবাসতে হবে আপনার নামাজ আপনি পেরিয়ে যাবেন সব থেকে কঠিন কি জানেন নামাজ একজন আমাকে বলছিল আপনাদের আমি যখন আসছিলাম নামাজ সম্বন্ধে একটু বলবেন বললো নামাজ সম্বন্ধে কি বলবো গো আল্লাহ নামাজ সম্বন্ধে কি বলছে শুনুন সবাই শুনছেন তো إنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم أنهم إليه راجعون কোরআন আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবীরাতুন এ নামাজ অত্যন্ত কঠিন কে বলছেন 5 ওয়াক্ত নামাজ বালিগ হওয়ার পর থেকে বা জামাত পড়া অত্যন্ত কঠিন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন আল্লাহ বলছে হ্যাঁ অবশ্য তার বুকে যদি আল্লাহর ভয় থাকে তার জন্য কঠিন নয় আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন যারা জানে আমাদেরকে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে আর পরকালে ফিরে যেতে হবে তাদের জন্য নামাজ সহজ যেভাবে আমরা দুনিয়া করছি ঘর বাড়ি বিবি বাল বাচ্চা সংসার মনে হচ্ছে আর কোনোদিন মরিব না এ বাড়ি কোনোদিন ছাড়িব না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা আকিমিস সালাতা লিযিকরি আমার নাম যদি নিতে চাও আমার জিকির করতে চাও নামাজ কায়েম করা নামাজে আছে সানা সূরা ফাতিহা কোরআন পাক রুকু সিজদা আত্তায়াত দরুদ তাশাহুদ ইস্তিগফার সব নামাজে আছে আকিমিস সালাতা লিযিকরি আমাকে যদি মনে করতে চাও নামাজ কায়েম করো গুণীজনেরা ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ আমার নামাজ সম্বন্ধে আল্লাহ বলছেন যদি তোমরা আমার সাহায্য পেতে চাও যে আল্লাহ সাহায্য করো সবর করো নামাজ পড়ো সবর করো নামাজ পড়ো
ইস্তাইনু, আমার সাহায্য কামানো করো, বিসাবরে ওয়াসসালাহ, সবর করে আর নামাজ পড়ে। নামাজ পড়ুন, আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে। আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ কামাইয়ে বরকত দাও। আজ দেয়নি কাল দেবে, কাল দেয়নি পরশু দেবে, রুজিতে বরকত হবে। সবর করে যাও আর নামাজ পড়ে যাও। সবাই করব ইনশাল্লাহ। আল্লাহ কালকে দুবো মনে করেছিলেন, আর আপনি নামাজ ছেড়ে দিলেন। ধর দোয়া করলাম, নামাজ পড়লাম, দুদিন হলো না, ছেড়ে দিলেন। আর আল্লাহ বলছে আমি মনে মনে করলাম কাল দেবো। আল্লাহ বলছে তুই পড়ে যা, দেবো। আপনি বলছেন তুই দে, তবে পড়বো। এই যে কোনটা বুঝলেন? তুই পড়ে যা, আমি দেবো। আপনি বললেন তুই দে, তবে পড়বো। ভুল হচ্ছে। তুমি করে যাও তোমার কাজ, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পরেজগারি। আমি কি করছি তারপরে তুমি চেয়ে দেখো, তোমার হারটাও জিত হয়ে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা শুধু এই দিক দিয়ে বললে এখন এই বলতে হয়, আর কিছু বলা হয় না। কিন্তু আজকে ইংলিশ মিডিয়াম হয়েছে। নো নলেজ উইদাউট কল, I shall wait for you, I shall never forget you হয়েছে, ইটিং মিটিং এনাদার আফটার নেভার ফার্দার বুশ হয়েছে। কিন্তু কি ঠকা হয়েছে জানেন? আমার নানি একটা কাপড় পরতো, পা দেখা যেত না, এখন 10টা কাপড় শরীরের যেখানটা দেখতে দেখো, শিপ টিফিন দিয়ে হেঁটে জড়ো করে দিয়েছে। এখন এমএসসি, এমকম, বিএসসি, বিকম, মা বাপ কেঁদে বেড়াচ্ছে। বৃদ্ধাশ্রমে রাখার প্ল্যান এস্টিমেট হয়েছে। মাকে তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি বা কি করবে? আর আমিও থাকতে পারছি না, অফিস যাচ্ছি, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিই। আহা হা, যে মা ছাতির দুগ্ধ দিয়েছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, সে আর ঘরে থাকতে পাবে না, বৃদ্ধাশ্রমে। বলছে আমাদের চরম উন্নতি হয়েছে এখন লেখাপড়া ইত্যাদিতে, আমরা এখন একটা আলাদা জায়গায়, মা বাপ আমার ঘরে আর নাই। এটাকে উন্নতি বলেন না, অবনতি। এক জায়গায় শোনাই একটু। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। মানত করতে আমরা মানা করি না, মাজারে, রওজায়, থানে, দরগায়, গাছতলায় মানত করা হারাম। মানত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি তোমার নামে 2টো রোজা রাখবো। আল্লাহ আমার এই কাজটা হলে আমি 10 রাকাত নফল নামাজ পড়ে দেবো। আর কারো নামে মানত মানসিক চলবে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আহা হা, কোরআনের শিক্ষা কি শিক্ষা! তোমরা তোমাদের মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। মা বাপের সঙ্গে সদয় ব্যবহার, সবাই বলুন করবো ইনশাল্লাহ। এটা কোরআন। কোরআন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজন। কিলা দ্বিবচন, আহাদ 1 বছর, আহাদুহুমা দুজনের একজন, কিলাহুমা দুজনাই। যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাহলে তুমি তাদের উপরে বিরক্ত হইও না। উফ, বিরক্ত হো না। আব্বাজান তুমি আজকে বটো, ওদের সঙ্গে আমাদের কথা নেই, তুমি ওদের ঘরে যে খানা খেয়ে চলে না। আব্বাজান তুমি বাপের উপরে বিরক্ত হওয়া। আল্লাহ বলছে বুড়ো বুড়ি হয়ে গেলে আর বিরক্ত হতে পাবে না। আর কি ওয়ালা তানহারহুমা, আর ধুমকা ধুমকি করো না। মা বাপকে কি শিক্ষা! পৃথিবীর কেউ পারে? কোনো জাতি পেরেছে? আপনি মুসলমান, গর্ব করে বলুন আল্লাহু আকবার। কি আছে আপনার কাছে? পৃথিবীর কোনো জাতি বলেছে?
শরীরের অবাঞ্ছিত লোম কেটে দিবে। অবাঞ্ছিত লোম কোনো জাতি জানে? আপনারা কি বলছেন বলুন? এই যে মুসলমান ছাড়া কোনো জাতি জানে? কথা বলে না। লোম কাটতে হবে কেউ জানে না, চলে যাচ্ছে, কাকুই করছে, আবার পাউডার দিচ্ছে। আমার বন্ধু ভৈরব গাঙ্গুলি আমার বললো, এ ভৈরব, তো চুলগুলো যে বুকগোল পেরিয়ে কুনুকে চলে নেবে, তো বলছে আমার মানত আছে, কাটা চলবে না। ফেরম ফেরম। তো আমি একটু বেফাস বলেছিলাম ভৈরবকে, আমার ক্লাস ফ্রেন্ড, আমি হিন্দু গ্রামের ছেলে, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম। বললো যে ভৈরব, তোর যদি শোরুমের অবস্থা এই হয়, গোডাউনটা কি হবে? লোম কাটতে বলেছে ইসলাম। আমার মোবাইলে এক হিন্দু ভদ্রলোক, কৃষ্ণ মুখার্জি, MA, কলকাতায় থাকেন, ফ্ল্যাটে, রায়গঞ্জে বাড়ি, বলে আপনার বক্তব্য শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি, ইউটিভিতে দেখলাম। হিন্দু বলে একদিন শুনলাম আপনি বলছেন অবাঞ্ছিত লোম কেটে দাও, তো আমার তো মোচ আছে, কি করব? আমরা, আপনি বলছেন আমি MA পর্যন্ত পড়েছি, আপনি জানেন না কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে, অক্সিজেন টানে, তো বেরিয়ে এলেই মোচে আটকিয়ে থাকবে, আবার ঘুরে দূষিত বাতাসটা ভেতরে যাবে। বলে তাই তো বটে, ঠিক বলেছেন, আমি মোচ কেটে দেবো। হিন্দু ভক্তলোক, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠমানেরা। আল্লাহ বলছেন মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, বিরক্ত হতে পাবে না, ধুমকা ধুমকি করতে পাবে না। এইখানে থাক, পরে এইখানে এসে আবার শুরু করছি, একটু ওপরে যাই 21 পারাকে। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته وهن على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। সূরা লোকমান 21 পারা। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম আলাইহিস সালাম তার প্রিয়তম পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। সবাই বলুন ইনশাল্লাহ শিরক করব না। মায়েরা নিজের জায়গায় মনে মনে করো, আপনারা জোরে জোরে বলুন শিরক করব না। আমার রুজির মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার রক্ষাকর্তা, আমার ত্রাণকর্তা, আমার ভালো মন্দের, কল্যাণ ও কল্যাণের একমাত্র মালিক। বাহ বাহ। इस कौला लुकमान इब्निह वहुवा याइज़ुहु, ধরা হালে কে ও নসিহত কর রহে থে, তিনি উপদেশ করছিলেন। কি উপদেশ করলেন? লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। একটু মেশাল দিই, না হলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের পার্সোনালি প্রপার্টি, আল্লাহর জন্য, এটা আর পৃথিবীর কারো সামনে নামবে না। এখন মেশালটা শিরক করো না, নামাজে ভুল হয়েছে, রোজায় ভুল হয়েছে, শিরক করো না। কারো স্ত্রী 2 কেজি গোস্ত কিনে এনেছে, লবণের বদলে ইউরিয়া দিয়ে দিয়েছে ভুলে, গোস্তটা বাদ গেল। স্বামী বলছে যাজ্ঞ জ্বালাও, পোলট্রি মুরগির গোশ এনে দেবো, রান্না করে নেবে। রান্না করতে যেয়ে গ্যাসে আগুন লেগে চালাটা পুড়ে গেছে। স্বামী বলছে তা যাক, ওটা নিয়ে চিন্তা করো না, আমি ঠিক চালা করে নেব, মানে সব ক্ষমা। কিন্তু কিন্তু হ্যালো হ্যালো, তুমি পাকিস্তান বাজারে চলো, আমি যাচ্ছি। স্ত্রী যদি বলে, স্বামী যদি জানতে পারে, আর ক্ষমা হবে না। চুলো পুড়ে গেলে হবে, গ্যাস উড়ে গেলে হবে, আগুন লেগে গেলে হবে, রুটি পুড়ে গেলে হবে,
অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক কায়েম করলে স্বামী আর ক্ষমা করতে পারবে না। আপনারা কি বলছেন? কথাটা বোঝেন নাই? একজনের লোক তার স্ত্রীর মাথাটা কেটে চুল ধরে নিয়ে যায় থানায়। বড় বলছে ওয়াই ওয়ার ইউ দিস ইজ মাই ওয়াইফ। বলে দিস ইজ মাই ওয়াইফ। বলে কেন? বলে পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক। বড়বাবু, থানার বড়বাবুকে বলছে, আপনি যদি গোলমাল করেন ওই ছুরিটা করে আজকে আপনাকে উড়িয়ে দিয়ে যাব। আজ আমার ব্রেন কাজ করছে না। আল্লাহ বলছে, তুমি নামাজে ভুল করেছ ক্ষমা, রোজাই ভুল করেছ ক্ষমা, একটু গোলমাল করে ফেলেছ ক্ষমা, কিন্তু যদি শিরক করো আমি আল্লাহর ক্ষমা করব না। গুণীজনেরা বোঝার চেষ্টা করুন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় পাপ।